সেটি কোনোভাবেই বলা সম্ভব নয়। ঢাকা থেকে যারা এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার ঠাকুরগাঁ জেলার সাংবাদিকদের অবস্থা নিয়ে। প্রথমে আমি যেটা মনে করছিলাম যে 5 আগস্টের পর ডিজিটাল নিরাপত্তা আইন পরে সেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটি বাতিল হয়ে যাবে, কিন্তু এই 5 আগস্টের পরেও আমাকে 2টি হাজিরা দিতে হয়েছে। আগামী হাজিরাতে আবার এই রংপুর আসতে হবে, 16 তারিখে আমার এই মামলা হাজিরা। আমি 5 আগস্টের পর এখনো পর্যন্ত আমার পরিবার এই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে আমি মুক্তি পাবো নাকি আমাকে সাজা পেয়ে জেলে যেতে হবে, এটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। সাংবাদিক সমাবেশ রংপুর সাংবাদিক ইউনিয়ন যে আয়োজন করেছে, এটির মাধ্যমে ঢাকা থেকে যারা এসেছেন, যারা এখানে শুনছেন, যারা এখানকার দেশে আমাদের যারা সরকারকে পৌঁছাবেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যে তথ্য উপদেষ্টা রয়েছে তিনি বলেছিলেন ইউরোপীয় ইউনিয়নকে যে 7 দিনের মধ্যে আমাদের এই ডিজিটাল নিরাপত্তা আইন অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্টে যতগুলো মামলা হয়েছে সবগুলো বাতিল করা হবে। সেই 7 দিনের জায়গায় আজকে 2 মাস পেরিয়ে গেছে, আমরা এটি বাস্তবায়ন দেখিনি। আমরা শুধু কথাই বলে যাই, কোনোভাবে এটি বাস্তবায়ন হচ্ছে না। আমরা বারবার দাবি বলছি, শুধু দাবি আমাদের খাতায়, সেটি পত্রিকার পাতায় থেকে যাচ্ছে, কোনো দাবি আদায় হচ্ছে না। আমি যদি বলি যে আমার যে জেলা রয়েছে, এই জেলায় আপনারা যারা ঢাকা থেকে এসেছেন তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে যে সমস্ত নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত সাংবাদিক অথবা দুস্থ সাংবাদিকের জন্য সহযোগিতার প্রয়োজন হয়, সেটিতে কিভাবে অনিয়ম করা হয়েছে আপনারা যদি তালিকাটা একবার দেখেন তাহলে চেক করতে পারবেন। একটি তালিকা একবার করা হয়েছে, তালিকাটি চলছে। দ্বিতীয়ত বলতে চাই, আমি যদি মফস্বলের সাংবাদিক উপজেলা পর্যায়ে একবার সাংবাদিকতা করি, উপজেলা পর্যায়ে সাংবাদিক হিসাবে আমার এইটুকু অন্তত ধারণা হয়েছে যে তথ্য ও প্রকাশনা মন্ত্রণালয়ের যে তালিকাটি প্রকাশ করে ওয়েববোর্ড, যে যেটি ডান পাশে প্রকাশিত থাকে যে ওয়েববোর্ড বাস্তবায়ন করা হয়েছে, এটি কি আদৌ বাস্তবায়ন হয়েছে আপনারা কেউ বলতে পারবেন? যেহেতু বাস্তবায়ন হয়নি, ঢাকা থেকে যারা এসেছেন তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ আপনারা এটি দেখবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। পরিশেষে এই ইতিহাসে আমি সাক্ষী হতে পেরে আমি ঠাকুরগাঁ সাংবাদিকদের পক্ষ থেকে রংপুর সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।